একটা খুশখবরি দিয়ে ভিডিওটা শুরু করি। এখন হাজারটা ভারতীয়র মতো আমিও বসে বসে নিউজ চ্যানেলে চোখ রেখে বসেছিলাম, যার জন্য টেরই পাইনি জলনদীপ লাইভে এসছে। তো ভার্মেজাক আমি এখন জলনদীপের লাইভ নিয়েও কথা বলছি না, মনে নেই, আমি দেখিনি। কালকে তোমাদের ওর থেকে কী পেয়েছি সেটা বলবো। তো আমি এখন যেটা বলতে এসেছি টিনার সম্বন্ধে কিছু কথা, কারণ এখন সবাই বেশ মৌকা পেয়ে গেছে, কারণ এখন টিনাকে নিয়ে বলে ভিউটা বেশি হচ্ছে, তো সবাই প্রায় ওর এগেনস্টে, বুঝতে পারছো? তো আমি একটা ভিডিও দেখলাম, সেইটার সম্বন্ধে কিছু কথা বলার আছে, এবং এই কথাগুলো হয়তো অনেক ভিডিওর কথাকে নালিফাই করে দেবে, কারণ প্রত্যেকটা ভিডিও তো দেখা সম্ভব নয়। তো যাই হোক, গুড নিউজটা বলে নিই। হাজারটা ভারতীয়র মতো আমিও চোখ দিয়ে বসেছিলাম নিউজ চ্যানেলে। 3 ঘন্টায় যুদ্ধ শেষ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমাদের সেনাবাহিনী অমর রহে, আমাদের সেনাবাহিনী সুস্থ থাকুক, প্রত্যেকটা সৈনিক, তারাও কারোর স্বামী, কারোর সন্তান, কারোর ভাই, প্রত্যেকে দীর্ঘায়ু হোক, সুস্থ থাকুক। মানে কি মাথা যন্ত্রণা করছে, মানে আবার স্টার্ট হয়ে গেছে এটা শোনার পর থেকে। যখন ওই ভিডিওটা করছিলাম আমি তখনই পেলাম খবরটা অ্যাটাকে। তো যাই হোক, খুব খুব সুন্দর একটা গুড নিউজ রয়েছে, যে ওই ভেঙে গড়িয়ে দিয়েছে। দেখো, কারোর ক্ষতিতে আনন্দিত হচ্ছে না, কিন্তু উংলিটা তো ওরা আগে করেছে না। আজকে ওই ভদ্রমহিলার দেখছিলাম সাক্ষাৎকার, যার হাজব্যান্ডকে, মানে ভদ্রমহিলা বলছে ও নিঃশ্বাস নিতে সময় পায়নি, নাহলে মুঝে আই লাভ ইউ বলকে যাতা, বহুত প্যার করতা থা মুঝসে। কীভাবে বলছে বলো তো, কিভাবে বলছে? ম্যাগি চা নিয়ে বসে আছে, লাঞ্চ করবে বলে বসে রেখেছে, এসে জিজ্ঞেস করেছে হিন্দু না মুসলিম, এইখানে গান পয়েন্ট রেখে হিন্দু কথাটা শেষ হয়েছে, জাস্ট মেরে দিয়েছে। জিজ্ঞেস বলেছে হিন্দু না মুসলিম বল, মুসলিম হয় তো কলমা পড় বলে মেরে দিয়েছে। বাকি তো তোমরা দেখছোই। সুতরাং এই জিনিসগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে আমাদের দোষ নেই, আমরা আগে করিনি। অপারেশন সিন্দুরের পরও যাকে এখানে তোমরা প্রত্যেকে মুখস্থ আপডেটগুলো পাচ্ছ, আমি ওই আপডেট দিতে এখানে বসিনি, এসেছি টিনা সম্বন্ধে কিছু কথা বলতে। আমি সন্ধ্যেবেলার ভিডিওটা কোন লাইভ দেখে করেছিলাম যেন, ম্যাডামের লাইভটা দেখে, ঠিক আছে? ওখানে কিছু জানকারি পেলাম, সেটা তোমাদের সঙ্গে আলোচনা করলাম। আচ্ছা, জলনদীপের লাইভটা আমি দেখিনি। এত রাত্রিরে ওই টক্সিক লোকের লাইভ দেখতে আমার ইচ্ছে করে না, কারণ কি অর্ধেক জিনিসই মিথ্যে বলে, যে মিথ্যেবাদী তার উপর ভরসাটা কম থাকে, তো বুঝতে পারছো তো? কারণ টিউ সাহার ব্যাপারটা, তারপর এর আগে বহু জিনিসও মিথ্যে বলেছে, কিন্তু ওর হয়ে বলার লোক সবাই, টিনার হয়ে বলার লোক নেই কেউ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে টিনাকে সাপোর্ট করার আর জায়গা নেই, ডেফিনেটলি আছে, বহু জায়গা আছে। টিনাকে পরকীয়ার দিকে ঠেলে দিয়েছিল ওর স্বামী, সেখান থেকে ওকে বার করে দিয়েছিল, ও কিন্তু চলে আসেনি, কারণ ও খুব ভালো করে জানতো যে পরিস্থিতি কি হবে। আমি এইমাত্র পাতা করছিলাম, জেমিনি, এখন তোমরা জানো গুগল জেমিনিকে জিজ্ঞেস করলে সব কিছু বলে দেয়, তো এইমাত্র জিজ্ঞেস করছিলাম ওই অ্যালিমনি ব্যাপার নিয়ে। আচ্ছা, আগে এই ব্যাপারটা বলে নিই, একটা করে পয়েন্ট ক্লিয়ার করবো। টিনাকে সাপোর্ট করার যথেষ্ট গ্রাউন্ড আছে। ওখান থেকে ওকে যখন তাড়িয়ে দিল, তখন ফোকলাও কিন্তু সেই পার্টিকুলার কন্টেন্ট ক্রিয়েটারের যে প্রথম ছেড়েছিল ওর কল রেকর্ড, তার কল রেকর্ডে বলেছিল যে আমার সঙ্গে কোনোদিন দেখা সাক্ষাৎ হয়নি। সেখানেও টিনা যখন ফার্স্ট কথা হচ্ছে, মানে ওই ফিরে আসার পর কথা হচ্ছে, বলেছিল তুই পাশে দাঁড়াবি তো। তাও ভারবাল ব্যাপারটাই ছিল, ওর বাপ মা যদি ওকে মানে ওই কথাটা লিখিয়ে না নিয়ে বার করে না দিত, তাহলে ফোকলার পাল্লায় গিয়ে পড়তো না। হ্যাঁ, ফোকলার সঙ্গে লিভ ইনটা টিনা বলেনি, কারণ সেটা বলা যায় না, কিন্তু ডিনাইও করেনি। ফোকলাকে ভালোবাসে, ভুল মানুষ না ভেবেছিল। তাহলে এই মেয়েটা প্রতারিত, নির্যাতিত নয় কি? কমিউনিটি পোস্টে দিয়েছিল যে সে কোনো ভুল মানুষ না, সে তো লোকায়নি আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে থেকে ফেসবুকে দিয়েছিল ইনের রিলেশনশিপ 6ই অক্টোবর। ঠিক আছে, আমি জল খেতে ভিডিওটা করছি, কারণ আমি ওষুধ খেয়েছি। তো যাই হোক, একটা জিনিস দেখো, ইন এ রিলেশনশিপ তোমার ফেসবুকে স্ট্যাটাসে ছিল ও কোনো একজনকে ভালোবাসে, সে মানে ভুল মানুষ না বলেছিল, ঠিক আছে? তারপরে বকদাদা আসার পর বকদাদা লোভ দেখালো আমি ছেলে এনে দেবো, তার আগে কিন্তু টিনা চুপ করেছিল। টিনা তো ছেলে সম্বন্ধে কোনো কথা বলেনি। কেমন মা রবে পুরো ওয়াইটি গুঁজে গেছিল, পুরো ওয়াইটির কোণে কোণে কেমন মা ছিল, বুঝতে পারছো? তখন কিন্তু টিনা চুপ করেছিল, কোনো কারণ তো দেখায়নি। পরে কত রকমের ফেক কারণ বেরোলো, যে জ্বলন পয়সা দিয়ে উকিল কিনে নিয়েছে, টিনার উকিলকে ভুল বোঝানো হয়েছে, আসল ব্যাপারটা ফোকলা রিলিজ করলো। তার মানে একটি মেয়ে প্রতারিত কিনা দেখো, তার সম্বন্ধে পুরোটাই রিউমার। কতটুকু সত্যি আছে জ্বলনের থেকে যেটা আসছে, 80% রিউমার। আচ্ছা, 1 নম্বর গেল। তারপরে ওই ঢ্যাঁড়সের ভিডিওতে যখন বিকিনি পরিয়ে মেয়েটাকে প্রায় 1.5 বছর ধরে অর্ধনগ্ন করে পুরো সাইবার বুলিং করা হতো, মেয়েটি প্রতারিত ছিল না? সেখানে বক বলল,
সত্যি মিথ্যে জানি না, যে এটা মেশিনারি ভয়েস রিলিজ করা হয়েছে। ওই তোমাদের যে বকের কমিউনিটি পোস্টটা এতক্ষণে ডিলিট করে দিয়েছে কিনা জানি না, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আগরতলার কোন একটা জায়গা থেকে এই ব্যাপারটা করা হয়, মনে আছে? তাও সেটা কখন হলো, যখন বকের লেজে পা দিয়েছে। তার আগে বক টুমফো করেনি, কোনোভাবে টিনাকে বাঁচাবার চেষ্টা করেনি। বক ইয়েতেও বলেছিল, তোমার লাইফে বলেছিল যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সম্বন্ধে আমি কোনো স্টেপ নেব না, কারণ তারা সবাই গৃহবধূ এবং তাদের প্রত্যেকের সঙ্গে ওনার যে যোগসাজশ আছে সেটা আমরা জানতে পারলাম। টিনা তো জানিনি না, টিনা এই রিসেন্টলি জেনেছে বকের ইয়েগুলো, কারণ ও ওয়াইটি একদম দেখেই না, কারণ ও মেন্টাল হেলথ ঠিক রাখতে না পারলে ওকে তো করে খেতে হবে ওয়াইটি থেকেই। এইখানে ওর প্রতারণাটা, এইখানে ওর কষ্টটা, এই জায়গা থেকেই আমার সাপোর্টের জায়গাটা আসে, যে মেয়েটা ওয়াইটি ছাড়তে পারবে না, মেয়েটার ওয়াইটি ছেড়ে পালাবার জায়গা নেই। তুমি আমি যেতে পারবো, মাথার যন্ত্রণা করছে, কালকে ভিডিও দিলামই না, বয়ে গেল। টিনা পারবে না, 4টে পর্যন্ত জাগে, উশৃঙ্খল মেয়ে। আজকের ব্লগে দেখলে বাড়ি শুদ্ধ সবাই জেগে বসেছিল 2:30 অবধি দাদা ফিরবে বলে, প্লাস ঠাম্মির অত বাজার টাজার হয়েছে, বুঝতে পারছো? একজন আবার লিখেছে কি আনন্দ, মানে টিনার ক্ষতি হলে এদের কি আনন্দ, এই মেয়েটার পাশে দাঁড়াবো না তো কার পাশে দাঁড়াবো? টিনার ক্ষতি হলে কি আনন্দ। ফার্স্ট কমেন্টটা তোমার বেশ ভালোই খসেছে, তোমার মুখ দেখে মনে হচ্ছে। আমি আর পড়িনি, আমি অর্ধেক ভিডিও দেখতে ইচ্ছে করে না, সব ফালতু ফালতু কথার সাইবার বুলিং, কথার কোনো যুক্তি নেই। ওই তো সেদিন দেখলে ধরার ভিডিওতে, আমি নাম করে বলছি, ধরার ভিডিওতে প্রথমে বলছে 5 বছর ওখানে সংসার করেছে, দেখো ওর মধ্যে ফোকলা ছাড়া অন্য কাউকে হয়তো ধরেছিল, ওর যৌনাঙ্গে ক্যান্সার হবে, এই মেয়ের পাশে দাঁড়াবো না, তোমরা বলো তো? আচ্ছা, তারপরে কথাটা শোনো, যেটা বলতে গিয়ে ধান ভানতে শিবের গিয়ে, সেটা হচ্ছে যে ফোকলা একটা ভয়েস বার করেছিল। কোনো একটা মেয়ে জিজ্ঞেস করছে, টিনাদি তুমি কি ঘনায় আছো? টিনা বলছে হ্যাঁ আমি ঘনায় আছি। তুমি কি শ্বশুর বাড়িতে আছো? হ্যাঁ আমি শ্বশুর বাড়িতে আছি। টিনা বলেছে, আমরা শুনেছি, তাহলে কোনো কিছু কি লুকায়িত ছিল আমাদের কাছে? আমরা বিশ্বাস করিনি, ঠিক আছে? টিনা ডিনাইও তো করেনি, কিছু জিনিস বলা যায় না বুক বাজিয়ে এসে। টিউ সাহার ব্যাপারটা জ্বলন কিন্তু ডিনাই করেছিল, কিন্তু আজকে সে ভালো বাবা এবং ছেলে রাখার অধিকার তার আছে। টিনার পরিস্থিতির চাপে সে ছেলেরা আনতে এখন পারবে না, পরিস্থিতির চাপে। পরিস্থিতি ঘুরতে কিন্তু কদিন, বুঝতে পারছো? বর্তমানে হয়তো পারবে না। দ্বিতীয় কথা, দুই পক্ষের অ্যাডভাইজার এখন দলে এসছে, দুই পক্ষের ম্যাডামও বলে দিলেন যে হ্যাঁ যদি মিউচুয়াল ডিভোর্স হয় দুই পক্ষের অ্যাডভাইজারের কিছু বলার নেই। বকের লোকেরা খেপে বসে আছে, তার মানে কি এটা বকের ডিসিশন না স্পষ্ট টিনার ডিসিশন? বকের সাথে আলোচনাই হয়নি, বুঝতে পারছো? যদিও বকের বউ সঙ্গে গেছিল, বকের সঙ্গে আলোচনা করেনি, যার জন্যই ওরা এত খেপে গেছে। কারণ বক সহজে তো জিনিসটাকে ফুল স্টপ দেবে না, তাহলে তো এটা বন্ধ হয়ে যাবে। ব্যাপারগুলো তোমাদের আগের দুটো ভিডিওতে আমি বুঝিয়েছি। এইবার ম্যাডামও বললেন যে এতটা হয়েছে যে ও একা গেছে, বুঝতে পারছো? কিন্তু ম্যাডাম এই কথাও বললেন যে যেখানে যেখানে লিগাল এড দেয়ার, এড মানে সুযোগ সুবিধে দেয়ার, সেগুলো আমি দিয়ে দিয়েছি, এখনও একা হ্যান্ডেল করতে পারবে। ম্যাডাম কিন্তু কাজটা করিয়ে দিয়েছেন, যেটি বক করেনি। আচ্ছা, টিনা ছেলের জন্য কোনো কিছু করেইনি, পুরোটা দর্শকদের চাপে আইও আসছিল। 26 লাখ টাকার গ্যাঁট গচ্চাটাও আইও আসছিল শুধু দর্শকদের জন্যে। হ্যাঁ, রাত্রির 4টে অবধি জাগে উশৃঙ্খল মেয়েটা। আজকে দেখলে তো সবাই ঘুমিয়ে পড়েছে, ও ভিডিওটা এডিট করতে গিয়ে দেখলো ভিডিও এন্ডিং হয়নি, 4টের সময় এসে এন্ডিং করলো। উশৃঙ্খল না? খেটে যাদের খেতে হয় না তারা বোঝে, মানে যারা স্বামীর ভালো পেয়েছো, জগন্নাথের কৃপায় সুখে থাকো সব, তারা বা যারা বাপের কোলে আছো তারা বুঝবে না যেরকম স্বামী জ্বলনের মতো হয়, প্রতি মুহূর্তের নির্যাতন, প্রতি মুহূর্তের অত্যাচার। দুটো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নিজের নামে, বাপের বাড়ি যেতে দিত না, বাপের বাড়ি গেলেও রাখি না নয় ভাইফোঁটায় না রাখিতে গেছিল, ভাইকে একটা গিফট দিতে পারেনি, সঙ্গীর সঙ্গে ভাগ করে দিতে হয়েছিল। মেয়েটার মনে আঘাত লাগে না যে কারি টাকা আমি দুবেলা কামাচ্ছি? ছেলের ওপর পূর্ণ অধিকার ছিল না, 24 ঘন্টা ঠাকুমা আগলে বসে থাকতো, বুঝতে পারছো? ড্যাশ বেটি বলে তাকে ডাকতো, দিনে রাতে স্বামীকে কাছে পেত না, সেগুলো টিনার গলায় তোমরা শুনেছো। ফোকলার সঙ্গে কথা হয়েছে, মুখোমুখি দেখা হয়নি, কোনোদিন তাকে দেখতেও যায়নি। স্বামীর অত্যাচারে ওই লোকটা পক করতো, মেয়েবাজি যেটা বলে না, ওরা নানা রকম কথা জানে, মিষ্টি মিষ্টি কথায় ভোলায়। ওই লোকটার সঙ্গে একটু কথা বলেছে, ব্যাস, ওর সঙ্গে পাল্লাতে বা কথা বলতে চায়নিও, মানে দেখা করতে চায়নিও। টিনার সে সেন্স ছিল, কারণ তোমার আমার থেকে মাটির সঙ্গে জুড়ে আছে ও বেশি, ওর পরিবার, বুঝতে পারছো? ও জানতো যে ওর সঙ্গে মানে কি ক্ষতি ওর হতে পারে। বিবাহিত মেয়ে, লেখাপড়া জানে না, ও পরিবার ছেড়ে আসতে চায়নি, চাইলে সালিশি সবাই ক্ষমা চাইতো না। যেগুলো সত্যি কথা সেগুলো ইচ্ছে করে ডাক করে দেয়া হচ্ছে, আর কিছু অবান্তর কল্পনা দিয়ে টিনাকে গ্রিল করা হচ্ছে। টিনার ছেলের জন্য কিছু করেইনি, দর্শকদের জন্য ওটা করেছে। 26 লাখ টাকা দর্শকদের জন্য, 26 টাকা কেউ দেবে?
ওয়াইটিতে আমরা রোজগার করতে এসেছি, যেদিকে গেলে পয়সা বেশি হবে সেদিকে যাব, খামাবার জন্য এসেছি, 10টা ভিডিও দিলে বেশি রোজগার হবে বলি না আমরা? টাকার জন্য আসিনি এখানে। ওয়াইটিতে কী করতে এসেছি? এই জনরাটায় কী করতে এসেছি? সেখানে একটি মেয়ে কাঁচা টাকা রোজগার করছে, যার এইরকম অবস্থা। ফোকলার সঙ্গে 2-3 মাস লিভ ইন করার পরই তো টের পেয়েছিল। সুতরাং বক যখন বললেন এবং টিনা যখন দর্শকদের বলেছিল যে আমি ওকে ছেড়ে দিতে চাইছি, তখন ও সত্যিই ছেড়ে দিতে চেয়েছিল, কিন্তু পারেনি। তোমরা এখনই দেখছো ছাড়তে গেলে কী কাণ্ড করে ছাড়ছে, বুঝতে পারছো? পারেনি। সুতরাং ঘনায় থাকো, হ্যাঁ থাকি, শ্বশুর বাড়িতে থাকো, হ্যাঁ থাকি, সেই জিনিসটা আমরা শুনেছিলাম, বিশ্বাস করিনি। এইবার টিনা ডিনাইও তো করেনি। টিনা কি পরের দিন এসে বলেছিল যে না ওগুলো মিথ্যে কথা? টিনা ডিনাই করেছিল কোনো একটা কমিউনিটি পোস্ট দিয়ে, যেরকম জ্বলন খাই করে তেড়ে আসে, টিনা ডিনাই করেছিল? হ্যাঁ, টিনা মুখ ফুটে বলতে পারেনি, বুঝতে পারছো তো? মানে অনেক জিনিস আমাদের থেকে হয়ে যায়, বুঝতে পারছো তো? আমি আর উদাহরণ দিতে যাচ্ছি না, কিন্তু লোককে অনেক সময় আমরা বলতে পারি না, কারণ সেই মজবুরিটা আমরা বোঝাতেই পারবো না। 10টা লোক এসে সতী সাজবে যে কী অন্যায়, কিন্তু নিজেরা ওই পজিশনে পড়লে ওই কাণ্ডটাই করতো, বুঝতে পারছো? ওই কাণ্ডটাই করতো। তো যাই হোক, এই একটা জিনিস প্রমাণ দিলাম যে টিনা ঘনায় থাকে, শ্বশুর বাড়িতে থাকে, বলার কথাটা কিন্তু ডিনাইও করেনি। হ্যাঁ, ও বুক বাজিয়ে বলেও নি যে আমি ওর সঙ্গে লিভিনে ছিলাম। আমার যেটা মনে হয়, টিনা সেপারেটেড বলে স্ট্যাটাস দিয়েছিল ফেসবুকে, ওই জবে থেকে ও বলেছিল, ঠিক আছে? এবং ওর সঙ্গে দেখা করতো না, কিচ্ছু করতো না, সব কিছু আলাদাই ছিল, বাপের বাড়িতে ছিল, রেগুলার ব্লগ দিত। হ্যাঁ, ও ছেড়ে দেবার চেষ্টা করতো, কিন্তু ফোকলা চন্দরের ব্ল্যাকমেল করার কি টেন্ডেন্সি দেখো। এই ফটো, হয়তো ভিডিও এবং আরও কিছু ও করে রেখেছে। ঘুমন্ত টিনার কল রেকর্ড করে রেখেছে, সেটা বিদেশে অবধি সাপ্লাই করছে, বুঝতে পারছো? তা এই একটা গেল। আচ্ছা, আরেকটা পয়েন্ট যেটা হচ্ছে অ্যালিমানি। টিনার মুখ আছে অ্যালিমানি চাইবার, ভাই মুখ থাক আর পেছনেই থাক, আইন নিয়ম বোঝে। টিনার যদি অ্যালিমানি প্রাপ্য না হতো, জ্বলন টাইটেল শ্যুট করবে কেন? জ্বলন একটা টাইটেল শ্যুট করেছিল, সেদিন ম্যাডামও গেছিলেন, জ্বলন দিয়েছিল, মানে ব্লগে দিয়েছিল, এবং ইকোড অ্যাপে আমরা দেখেছি। এই নিয়ে আমার প্রচুর ভিডিও আছে, আমি নিজের ভিডিও লিঙ্কটা না হয় দিয়ে দেবো, আজকে পাচ্ছি না, আজকে মাথা যন্ত্রণা করছে, তো কালকে যদি আমি বাড়িতে থাকি বা কোনো সময় আমি ওই এন্ড স্ক্রিন বলে না যেটা, আমার ভিডিও লাস্টে যেটা আছে ওটা আমি দিয়ে দেবো। আচ্ছা, টিনার তাহলে এই জিনিসটা প্রমাণিত হয়ে গেল যে টিনার অ্যালিমানি প্রাপ্য। এবার এই অ্যালিমানিটাকে কনফ্রন্ট করতেই পারে জ্বলনের লোক, মানে জ্বলনের লিগাল টিম, এবং এদিক থেকে টিনার টিম চাইতেই পারে, মানে নেবার অধিকার ধর্মাবতারের আছে, মানে আমাদের ন্যায়াধীশ মহাশয়ের আছে। সুতরাং ওর মুখ আছে, ও অ্যালিমানি ছেড়ে দিয়েছে, পয়সা চাই না, অ্যালিমানি চাই না, এই ক্রেডিটটুকুও টিনাকে দেবে না। ও পরকীয়া করেছে, ওর মুখ আছে। তোমাদের প্রথমেই বলে দিই, একজন যেমন প্রমাণ করেছে মদ খাওয়া ক্রিমিনাল অফেন্স নয়, তেমনি পরকীয়া ক্রিমিনাল অফেন্স নয়। 2008-এ, আমি এইমাত্র সার্চ করে এলাম, 2008-এ সুপ্রিম কোর্ট তুলে দিয়েছে, এটা নন ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে তুলে দিয়েছে। এর একটাই কনসিকোয়েন্স, সেটা হচ্ছে স্পাউস মানে যেমন জ্বলনদীপ, ও ডিভোর্সের মামলা করতে পারে, যেটি ও করতে রাজি হচ্ছে না, বুঝতে পারছো? 1 নম্বর। তার মানে ওই যে টিনার মুখ দেখে যেটা নিয়েছে, মানে যেটা স্ত্রীধন, সেইটা জ্বলন আদায় করার জন্য এই ব্ল্যাকমেলিংটা করছে। আচ্ছা, যখন জ্বলনের পরিবার ছেড়ে চলে এসছে, স্ত্রীধনটা কেন আগলে রাখবে? জ্বলন টিনার 5 লাখ টাকা তো নিয়েছে, স্ত্রীধনের দাম তো নিয়েছে, আবার কি কত নেবে? একটা মেয়ের থেকে, মেয়েটাকে সারা জীবন খাটিয়েছে। আর মরালিটি দেখাতে এসো না ভাই, জ্বলনের প্রচুর দোষ আছে। যে স্ত্রীকে রাতে অবধি মর্যাদা দেয় না, সে স্বামী পদবাচ্যই নয়। জ্বলন জানতো তার স্ত্রীর থেকে পদস্খলন হচ্ছে, জানতো। ও ফোকলার সঙ্গে ফোন করে কথা বলেছে, টিনাকে আটকায়নি, মারপিট করেছে। দেখ তোকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কি হয়। ঠিক ওই জিনিস তোমরা দাদাভাইয়ের ভিডিওতে শুনেছ, বেচারাম 2 এই ফোকলা চন্দরের মুখে। 2 ক্ষেত্রেই টিনা প্রতারিত, তার পাশে দাঁড়াবার জায়গা নেই। অ্যালিমানি যদি টিনা না পেতো, টাইটেল শ্যুট আমরা ইকো ট্যাপে দেখেছি, টাইটেল শ্যুট নিয়ে লাইভ করেছি, আমার মনে আছে। টাইটেল শ্যুট সম্পত্তি বাঁচানোর জন্য হয়। জ্বলন বলেছিল ওর ইয়েটা, তখন ম্যাডামের ধমকিতে তো এই কন্ট্রোভার্সি দেওয়াটা বন্ধ হয়েছে, তখন কন্ট্রোভার্সি দিয়ে ভিডিও করতে, ওর টাইটেলটা পর্যন্ত আমার মনে আছে। নিজের সম্পত্তিগুলো আগলে রাখার, বাঁচাবার ব্যবস্থা করলাম, পাছে আমার সম্পত্তি কেউ কেড়ে নিয়ে যেতে না পারে, বুঝতে পারছো? তার মানে কেড়ে নেওয়ার অধিকার যদি টিনার না থাকতো, তাহলে জ্বলন টাইটেল শ্যুট করতো না, ঠিক আছে? আর মুখ পেছন আইন দেখে না, আইন কারণ দেখে। আচ্ছা, এইবার ডিভোর্সের তারা যেটা কমিউনিটি পোস্টে বুঝলাম, সেটা হচ্ছে বাইগামির অ্যাঙ্গেলটা দেখানো হচ্ছে। বাইগামির অ্যাঙ্গেলটা দেখানো হবে কারণ ফোকলা চন্দর এখনো হাল ছাড়েনি বলে আমার মনে হচ্ছে। টিনাকে কিভাবে, মানে বাস্তবে আমার এটা পুরো আমার অ্যাজাম্পশন, আগেই বলছি, সরি, টিনার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, সুতরাং পুরোটাই আমার অ্যাজাম্পশন। সেটা হচ্ছে
জ্বলন কেস করার কথা বলছে, আদৌ হয় কিনা দেখো, এটা চাপ সৃষ্টির জন্যও হতে পারে। আর কেস পেলে দুপক্ষের লিগাল টিমই খুশি হবে, বুঝতে পারছো? কারণ তোমরা বুঝতেই পারছো ভাই, এগুলো এখন আর ঢাক ঢাক গুড় করে কিছু বলার নেই। কেস মানে যে করবে তার পয়সা খরচ, এবং যাদের দিয়ে করাবে তাদের লাভ, বুঝতে পারছো? সুতরাং মানে লিগাল টিমের লোকেরা তো চাইবেই কেস হোক, তো এটা বাইগামি কেস হবার চান্স রয়েছে। এবং এইটা কেস কিছু হবে না, এটার কিছু ব্যাপার স্যাপার আমার কাছে আছে, আমি রিলিজ করবো না রিলিজ। কেস হবে না সেটা ইয়েও জানে, ফোকলাও জানতো, বাকিরাও সব জানে, জ্বলনও জানে। ওই কেসে চাপ দিয়ে টিনাকে দিয়ে 498 বা আরও কিছু এই অ্যালিমনি বাদ দিয়ে দেয়া, বা ছেলের ব্যাপারে কিছু ডিসিশন নেওয়ানো, এই জিনিসটি হতে পারে। আর ওই 30-40 টাকার লোভ, 30-40 হাজার টাকার লোভ, তোমরা সঙ্গে সঙ্গে জ্বলনের লোভার তো দৃষ্টিটা দেখেছো। এই লোভা তোর দৃষ্টি মা ছেলের কখন দেখেছিলে? যখন টিনার ভার ভেঙে 1,17,000 টাকা নিয়ে নিয়েছিল। এই মেয়েকে উশৃঙ্খল বলো? ওই কি ভার কিপ্টের বাড়ি থেকে 1,17,000 জমিয়েছিল? মা লক্ষ্মী না হলে এই মেয়ে উশৃঙ্খল হয়? একটা ভুল বিয়ে হয়েছিল, সেখানে মাটি কামড়ে থাকতে গেছিল, সে বেচবে বলে মেয়েটাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়ে বেশ কিছুটা বেচে তাকে উলঙ্গ করে দাঁড় করিয়ে দিয়ে, যে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে এইরকম বলার পর সে শুধু একটা ফোন করেছিল, শুধু একটা ফোন। স্ত্রী রাগ করে বলেছিল এখন কেন রে, এখন কেন? তারপর তাকে মানিয়ে নিয়ে যাওয়ার দুপক্ষের গার্জেনের সঙ্গে যোগাযোগ করে কিচ্ছু চেষ্টা করেনি। টিনার বাবা চেষ্টা করেছে, কল রেকর্ডে আছে, টিনা ব্লগে আছে, যদি বলো আমি কিন্তু ইয়েটা দিয়ে দিতে পারি, লিঙ্কটা দিয়ে দিতে পারি, ঠিক আছে? বলে দিচ্ছি শোনো, টিনা ব্লগে 6টা ভিডিও দিয়েছিল, তারপর জ্বলন ব্ল্যাকমেল করতে শুরু করলো হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো দিয়ে, চুপ করে গেল। হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো নিয়ে পাতানো দিতেই মারাত্মক মানে ভিডিও নামাতে রইল। তারপরে সেকেন্ড ইনিংসটা টিনা যখন শুরু করলো, সেই পিঙ্ক দেয়াল মনে আছে, তখন যে ভিডিওটা করেছিল তার প্রথম ভিডিওটাতে আছে, প্রথম ভিডিওটাতে, বুঝতে পারছো এই কথাগুলো আছে। আচ্ছা, তো এই এত কাণ্ডের পরও সেই মেয়েটার পাশে দাঁড়ানোর গ্রাউন্ড নেই তোমাদের মনে হচ্ছে? বুঝতে পারছো? জ্বলন কোনোদিনই স্ত্রীর পরকে আটকাতে চাইনি। টিনার প্রতি ওর কোনো রকম অ্যাট্রাকশন বা ভালোবাসা মন্দবাসা ছিল না। আজকে কোনো একটা অচেনা মেয়েকে, যে সে যাকে চেনেই না, অথচ সে মেয়েটি বলছে তার সঙ্গে কথা বলতে ভালো লাগে, তারও তার সঙ্গে কথা বলতে ভালো লাগে, সেই মেয়েটিকে সাপোর্ট করে 3খানা ভিডিও নামিয়ে দিল। এবং সেই মেয়েটি যদি কিছু করে বসে, বুঝতে পারছো? জ্বলন মাম্মাম থেকে আরম্ভ করে প্রত্যেকের ভিডিও মানে দিয়ে দিচ্ছে, মাম্মাম কথাটা শুনিয়ে দিচ্ছে কন্ট্রোভার্সি পাবে বলে, অথচ দর্শক ঠকিয়েছে টিনা, তাই না? টিনা ঘনায় নেই এ কথাটা তো বলেনি, যখন ঢ্যাঁড়স দিয়েছিল বার করে যে ঘনায় আছো, শ্বশুর বাড়ি আছো, টিনা তো বলেনি আমি ওখানে নেই। হ্যাঁ, স্বীকারও করেনি, কারণ কিছু জিনিস স্বীকার করা যায় না, কিছু জিনিস স্বীকার করা যায় না, ওর রোজগারটা দরকার ছিল, ঠিক আছে? বাকিটা তো ইউজড হয়েছে ফোকলার হাতে। আর বর্তমানে ফোকলার সঙ্গে যোগাযোগের কথাটা যারা তুলছে, ব্যাপারটার কোনো প্রমাণ নেই, তবে আমার কাছে একটা অ্যাজাম্পশন আসছে, ফোকলা কিন্তু ছাড়বে না, ট্রাই করবে। কারণ কি, এই বাইগামির কেসটা পুরোপুরি এদের নলেজে ছিল। হাফ প্যান্ট বাহিনীকে ঢ্যাঁড়স বলে দিয়েছিল অনেক দিন আগে যে মানে ওই সিসিটিভির প্রমাণ সরানোর জন্য বক নাকি 10,000 টাকা নিয়েছিল ফোকলা যুধিষ্ঠির। এখন তো ফোকলা আর জ্বলন যুধিষ্ঠির তো, ওরা তো ফোকলা যুধিষ্ঠির লাইফে তো এটাও বলেছিল। তো তোমরা যুধিষ্ঠিরের একটা কথা নেবে আর একটা কথা নেবে না বললে তো হয় না। যুধিষ্ঠির মানলে তার প্রতিটি কথা নিতে হবে। তো বক যখন 10,000 টাকা দিয়ে ওটা সরিয়েছিল, তার মানে ওখানে কিছু প্রমাণ ছিল, মানে ওই প্রদীপের চারপাশে কিতকিত খেলাটা ছিল ওখানে, সেটা হাফ প্যান্ট বাহিনী জানতো। তাহলে ওইখানে অন দ্য স্পট যদি ওখান থেকে সিসিটিভি ফুটেজে চাইতো, গ্যাটের করি খরচা করে পারতো নাকি? গ্যাটের করি তার খরচা হচ্ছিল, না হলে তাকে সাপোর্ট করে বিদেশ থেকে এদিক থেকে ওদিক থেকে নানা রকম তথ্যপত্র আসতো, তাকে বিদেশ থেকে সাপোর্ট আসতো। কি বলতে চাইছি বুঝতে পারছো? কিন্তু এই লাইনে এসে গ্যাটের করিটি খরচা করতে চায়নি, তখন তো তার মানে ও চাইলে বাইগামি কেস করতে পারতো না। তাহলে আমরা একটা জিনিসই বুঝতে পারছি, ওই ফুটেজ থেকে, ওই যে ফুটেজ থেকে তোমরা যারা এই লাইনে আছো ভালো করে বলতে পারবে, ওখান থেকে কি ফটো বার করে নেওয়া যেত? ওখান থেকে বার করে নেওয়া। তাছাড়া বকের সঙ্গে তো এত যোগাযোগ ছিল, বক ফোকলা মারে, ফোকলা মানে টিনার চরিত্র ভালো নয়, ফোকলার সঙ্গে তার বিয়ে হয়ে গেছে, এটাও নাকি বলেছে, কল রেকর্ডে না শুনলেও লাইভে শুনেছি। তারপরে বিয়ে মানে ওই যে কিতকিত খেলা, ওইটাকেই বিয়ের নাম দিয়েছে আর কি। তারপরে টিনা বাড়িতে টাকা দেয়, এত কথা বলেছে, তাহলে বককে বললে কি আর ওই প্রিন্ট আউট পাই? এটা জানি না, এগুলো আমার মাথায় আসছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তার মানে হাফ প্যান্ট বাহিনীর কেস করার কোনোদিন ইচ্ছে ছিল না। আর হাফ প্যান্ট বাহিনী আজকে যেটা বললাম যে লাইভ দেখিনি, কিন্তু ইয়েতে বলেছে, ভিডিও লাস্টে বলেছে যে হ্যাঁ আমি কেস
করার একটা ব্যবস্থা করে এসেছি, প্রিন্ট আউটে এরকম করে দেখিয়েছে। ওই ফটোতে কতদূর কিছু হবে জানি না, কিন্তু ফোকলার সাক্ষীতে হবে। এবার ফোকলা টিনাকে এই করে ব্ল্যাকমেল করতেই পারে যে তুই এখনও প্যাচ আপ করে নে, না হলে আমি গিয়ে সাক্ষী দেবো। কারণ সোনার ডিম পাড়া হাঁস এক নম্বর, দ্বিতীয় কথা ফোকলার আগের বউটা পালিয়ে গেছে। এবার ফোকলার বাড়িতে যদি টিনার থেকে থাকে তাহলে ফোকলার বাপ মায়ের একটা বদনামি হবে কিন্তু, যে তোমাদের বাড়িতে কেউ টেকে না কেন, বুঝতে পারছো? তাহলে ফোকলার বাপ মায়ের তখনই অ্যাকসেপ্ট করা উচিত হয়নি টিনাকে। তখন তার মানে কি টিনারই মাল্লু রোজগারের ক্যাপাসিটি দেখে অ্যাকসেপ্ট করেছিল ছেলে নেবো না বউ নেবো? আর ওটা তো বউও নয়, টিনার তো ডিভোর্সের কোনো আতাপাতা নেই। তাহলে ফোকলার বাবা মা কতদিন রাখতো এইভাবে পরের বউকে? এটা ক্রাইম নয়? জানি না আমি। তো যাই হোক, আমার মনে যা যা প্রশ্ন আসছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। 1 নম্বর প্রশ্ন গেল। 2 নম্বর প্রশ্ন যেটা হচ্ছে, যেটা আমার মনে হচ্ছে যে ওই 30-40 হাজার টাকার ব্যাপারটা মাথায় এসছে, টিনাকে চাপ দিয়ে এদিকে চাইবে ফোকলা নিজের বাড়িতে ফিরিয়ে আনতে, বা মানে সর্বসমক্ষে ওর সঙ্গে অ্যাকসেপ্ট করিয়ে নিতে যে তুই আর আবার আমার সঙ্গে প্যাচআপ কর। আর ওদিকে জ্বলন চাপ দেবে, 30-40 হাজার টাকা শুনে নিয়েছো, তারপরে স্ত্রী ধনগুলোর কথা শুনে নিয়েছো, ছেলের কথা মানিয়ে নেবে কি জানি না। আচ্ছা, এখানে একটা কথা বলা হচ্ছে বাইগামের কেসের জন্য ভয়ে টিনা ডিভোর্স চাইছে। তো যদি হয় সেটা কি অন্যায় কথা? মানুষ যদি জলে ডুবে যায় সে হাত পা মারবে না? হাত পা মারবে না? টিনা যদি জানে যে আমায় বাইগামি কেসের দেওয়ার চেষ্টা হচ্ছে, সেখানে ও যদি ডিভোর্স করলে বেঁচে যায়, বকের তরফ থেকে সম্ভব ছিল না, নিজে ইনিশিয়েটিভ নিয়ে করেছে। বকের যে গণ্ডিটা, তাদের রাগ দেখেই বুঝতে পারছো এটা বকের সঙ্গে আলোচনা করে হয়নি। বক এসডিও কোর্টে সাকসেস দেওয়াতে পারেনি, অথচ সবাইকে দিয়ে বলাচ্ছে এসডিও কোর্টের কেসটাও তুই তুলে নিবি। ও টিনা, তুই তুলে নিবি না? টিনা বলা উচিত না আমি জেলে যাব, জেল থেকে এসডিও কোর্টের কেসটা লড়বো। তো তোমরা একটা জিনিস বলো তো, অবশ্যম্ভাবী জেল জানলে মানুষ বাঁচার চেষ্টা করবে না? আপনি বাঁচলে তবে তো ছেলে আনবে, আপনি বাঁচলে বাপের নাম বলে না, মানুষ বাঁচলে তবে বাপের নাম নেবে। আজকে ও যদি জেলে যায় তাহলে ওর গায়ে পরকীয়াকারী, বুঝতে পারছো, চোর থেকে আরম্ভ করে 1000 ঘন্টা প্লাস জেল খাটা, এই দাগটাও তো জুড়ে যাবে। সেখানে টিনা যদি ডিভোর্সের চেষ্টা করে বাঁচার চেষ্টা করে তো অন্যায় আছে কি? ছেলের জন্য তো এক্ষুনি কিছু হচ্ছে না, এসডিও কোর্টের কেস তো এক্ষুনি উঠছে না, বা এসডিও কোর্টের কেস নিয়ে কিন্তু কোনো কথাই হয়নি। এবার জলনদীপের লাইভটা আমি দেখবো, দেখে ওটাতে কি কি বলেছে, কোথায় কি ক্যাচ আছে, ফাঁক আছে, ফাঁক ফোকর আছে, শুনে আমি আমার মতামত দেবো কালকে, ঠিক আছে? তো এখন অনেক রাত, সি ইউ টুমরো। কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কমেন্ট বক্সে তোমাদের মতামত জানতে চাই, বুঝতে পারছো তো? তো সবাই খুব ভালো থেকো, আনন্দ করো। 3 ঘন্টায় সব মিটে গেছে, ঠিক আছে? আর জগন্নাথের কাছে প্রার্থনা করো এটা যেন রিপিট না হয়।